না আর গ্যালারিতে রাখা যাবে না, 1 বছর ধরে রেখেছি আমি, এটা কাউকে দেখাইনি, কোথাও পোস্ট করিনি। এবার আমি আর কারো কথা শুনবো না, এবার আমি যত যা ভিডিও আমাদের পুরনো আছে সবই ছাড়বো। হ্যাঁ, এটাই আমি ঠিক করে নিয়েছি। তো চলো শুরু করা যাক। জীবনে প্রথমবার কাটোয়াতে কার্তিক লড়াই দেখতে এসেছি গাইস আমার ভাইয়ের সাথে। এখানে কিন্তু শুধু আমার ভাই না, আমার বড় ছিল, কিন্তু আমার ক্যামেরার সামনে ও তখন আসতে ভয় পাচ্ছিল, কারণ ও ভাবছিল যদি আমি ভিডিওটা তখনই পোস্ট করে দিই তাহলে কি হবে। আমার বর এমনিতেই খুব লাজুক, আর ওইসব জিনিস একটু বেশি লজ্জা পায়, কি করব বলো। তো চলো তোমাদের সাথে আমার সেই পুরনো ব্লগ ভিডিওটা একটু শেয়ার করা যাক। ওটা করেছিলাম অনেক সাহস নিয়ে, কিন্তু অনেক সাহস নিয়ে পোস্ট করতে আর পারিনি, তো তাই এখনই পোস্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ কাটোয়াটা কি সাজে সেজে উঠেছে। আর তোমরা তো সবাই জানোই কার্তিক লড়াইয়ের সময় কাটোয়া একটা আলাদা আলোয় সজ্জিত হয়, তো এত সুন্দর লাগছিল সত্যি বলতে। কাটোয়া আমি কার্তিক লড়াই জীবনে প্রথমবারই সিরিয়াস, তা আবার রাত্রিবেলায়। মানে কার্তিক লড়াই শুনেছি সবারই মুখে যে কাটোয়ার কার্তিক লড়াই বিখ্যাত, অনেক ধুমধাম বাজনা, কিন্তু কোনো দিন যায়নি। মনে হয় একাই ছিলাম যে এত বড় অবধি কাটোয়ার কার্তিক লড়াই দেখিনি। আমার মনে হয় আমার চাইতে ছোট ছোট মেয়েরা সবাই দেখে নিয়েছে কাটোয়ার কার্তিক লড়াই কীরকম কি ধুম হয় না হয়। এই যে বাজনাগুলো ভাই একবার শুনতে লাগলে তোমার ওখান থেকে যেতেই মন করবে না, এত ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে একটু শোনাই। বাজনা তো সবাইকেই শোনালাম, এবার বলো তো এই গানটা কি ছিল। বাজনাটা কিন্তু আমরা অনেকক্ষণ শুনেছি, কারণ আমাদের এখান থেকে যেতেই মন করছিল না, এত সুন্দর এরা বাজাচ্ছিল। আর এদেরকে নাকি অনেক দূর থেকে ভাড়া করে আনা হয়েছিল, এদেরকে সাউথ থেকে নাকি ভাড়া করে আনা হয়েছিল, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোকজন দাঁড়িয়ে এটা দেখছিল। আর আমরা তো অনেকক্ষণ এখানে দেখছিলাম। আর এই ছেলেগুলো যে এত সুন্দরভাবে বাজাচ্ছিল তোমরা দেখো, একবারও কিন্তু ওরা দাঁড়াচ্ছে না, কন্টিনিউ বাজিয়ে যাচ্ছে। আর খুবই ভালো লাগছিল এটা দেখতে। এরকম বাজনা একটা না প্রায় আছে, মানে এক একটা সংঘ বা ক্লাব যেগুলো বলে সবগুলোতে এরকম কিছু না কিছু একটা জিনিস ওরা ইউনিক টাইপের নিয়ে এসেছে। এরকম বাজনা তো আছেই। এই ক্লাবগুলোর নাম কি আমি জানি না, কিন্তু কাটোয়াতে প্রত্যেকটা ক্লাবেই সুন্দর সুন্দর বাজনা নিয়ে আসে, যেগুলো আমি পোস্টারে পড়েছিলাম। এখানকার লাইটিং নিয়ে কি বলবো তোমাদের, মানে চোখই সরাতে পারবে না তুমি, এত সুন্দর করে কাটোয়ার অলি গলি সমস্ত সব কিছু সাজায়। এই জায়গাটার নাম যতদূর সম্ভব O2 হবে। এখানটা এত সুন্দর লাইটিং করেছিল। যতদূর আমি জানি কাটোয়ার কিন্তু সমস্ত ক্লাবে কম্পিটিশন করে হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে এরা কিন্তু পুরস্কারও পায়। তারপর দেখো এখানকার ঠাকুরটা ও কি কিউট, বা গণেশ ঠাকুরটা এত কিউট বানিয়েছে যে ওখান থেকে চোখই সরছিল না। তারপরে দেখতে পাচ্ছ লাইটিংগুলো, এটা কিন্তু ওখানকারই লাইটিং ছিল। তারপর এখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছিল, দেখতে পাচ্ছ লেখা আছে বাংলার লোক উৎসব। এখানে কিন্তু প্রায় জায়গাতেই এরকম অনুষ্ঠান হয়, সারা রাত জুড়ে এরকম অনুষ্ঠানই হয়ে যায়। কাটোয়ার আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু ঠাকুর বিসর্জন ছিল না, ঠাকুর বিসর্জনের দিন নাকি এখানে আরও ভিড় হয়, রাস্তায় দাঁড়ানো যায় না, এত পরিমাণ ভিড় হয়। আর এখানে কিন্তু শুনেছি রাস্তাটা গোটাটা জুড়ে তোমার গান করতে করতে, মানে এরকম অনুষ্ঠান হতে হতে আর কি ঠাকুর বিসর্জন হয়। আমার বর যদিও দেখেছে, ও আমাকে সব ভিডিওই পাঠিয়েছে, কিন্তু আমি নিজের চোখে দেখিনি। আমার দেখার তো খুব ইচ্ছা আছে, জানি না কবে সেটা পূরণ হবে। পরে আমি ক্যামেরা অন করে দিই আর ও চলে আসে আমার ভিডিও। তোমাদেরকে একটা প্যান্ডেল দেখা, দেখো এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে, মানে তোমার চোখই সরবে না। আমারও তো ফার্স্ট টাইম দেখে অবাক হয়েছিলাম যে এত সুন্দর করেও প্যান্ডেল করা যায়। জানি তোমরা অনেকেই বলবে যে মনে হয় বাপের জন্মে কোনো প্যান্ডেল দেখিনি, সত্যি দেখিনি ভাই, ছোট থেকে বড় হয়েছে এত সুন্দর প্যান্ডেল দেখিনি, তার জন্য আমি কথাগুলো বলছি। এখানেও দেখতে পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রত্যেকটা প্যান্ডেলের পাশেই কিন্তু অনুষ্ঠানের জন্য একটা স্টেজ বানিয়ে রেখে দেয়। এখানে কিন্তু অনেক নাম করা গায়ক গায়িকাগুলো আসে গান করার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা কি দিয়ে তৈরি, বলো তো তোমরা এই প্যান্ডেলটা কি দিয়ে তৈরি। মানে তোমরা প্রত্যেকেই এই জিনিসটা বাড়িতে দেখে থাকবা, বাড়িতে অনেক কাজে ব্যবহার হয় জিনিসটা, কিন্তু এই জিনিসটা দিয়ে যে এত সুন্দর একটা
প্যান্ডেল বানানো যায় ঠাকুরে, এটা কিন্তু তোমরা মানে কেউ দেখোনি আশা করি। তো চলো তোমাদেরকে ভেতরে ঠাকুরটাও দেখাই। প্যান্ডেলটা জাস্ট দেখো, মানে এই প্যান্ডেলগুলো করতে মানে আইডিয়াটাও তো মাথায় এসেছে ওদের যে এটা দিয়ে এরকম একটা বানানো যাবে। সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এটা কি? হ্যাঁ, এটা কিন্তু সেই ঝুড়িগুলো যেগুলো আমরা ফল, আলু, সবজি এসব রাখি। আর ওপরে ঝুড়িগুলো দেখছো কত সুন্দর লাইটিং সাজিয়ে করেছে। শুধু কিন্তু এরকম সাধারণ প্যান্ডেল করেনি, প্যান্ডেলটার মধ্যে যে আলাদা রকম ইউনিক একটা ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় থাকে না। জায়গাতে থাকে বাঁশেরই অনেক বড় বড় প্যান্ডেল করে, কিন্তু এরকম সুন্দর কাজ করে এত নিখুঁতভাবে এত পরিশ্রম করে কিন্তু এরকম দেখা যায় না। আর এই জিনিসটা দেখো তোমরা একবার, শোলা কেটে কিন্তু এটা বানানো হয়েছে। মানে এই প্যান্ডেলগুলো করতে কত টাইম লাগতে পারে তোমরা একটু বলো তো। আর এই ঠাকুরটা জাস্ট একবার দেখো, ঠাকুরটা কিন্তু পাটের জড়ি দিয়ে তৈরি। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছ কিন্তু কাদা দিয়ে তৈরি না, পাটের জড়ি দিয়েই ঠাকুরটা তৈরি করেছে। এখানে দেখো, এখানে লেখাও আছে কিন্তু পাটের দড়ি দিয়ে তৈরি। মানে কত মেহনত করে এই ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো, এগুলো সব কিছু বানানো। ঠাকুর কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, আর এটা আমি এখানে এসেই সেবার বুঝেছিলাম। এত সুন্দর করে ঠাকুরগুলো বানিয়েছে। এটা কিন্তু একটা ঠাকুর, এখনো কিন্তু অনেক ঠাকুর আছে যে ঠাকুরগুলো অনেক রকম ভাবে বানানো, কিন্তু অনেক ঠাকুর আছে অনেক সুন্দর। চলো তোমাদেরকে আর একটা প্যান্ডেল দেখাই। এই প্যান্ডেলটা কিন্তু গোটাটা শোলা দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে বানিয়েছে। মানে দেখে মনে হচ্ছে একটা বড় রাজপ্রাসাদ, বা থামগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো সত্যি সিমেন্টের, কিন্তু এত সুন্দর করে বানিয়েছে না গোটাটাই শোলা দিয়ে। খুবই হালকা, মানে আমি এগুলো হাত দিয়ে একবার দেখছিলাম যে এগুলো আসলে কি, তো এগুলো কিন্তু শোলাই ছিল। আর ঠাকুরটা জাস্ট একবার দেখো, গোটাটা মনে হচ্ছে সোনা দিয়ে বাঁধানো, এত সুন্দর করেছে। এখানে কিন্তু একটা জিনিস আমার ভীষণ রাগ লাগছিল কি, এখানকার ঠাকুরগুলো দেখতে গেলে তোমাকে 1-2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে ভাই। মানে এত সময় ধরে ধরে মানুষ যে লাইনে দিয়ে দাঁড়াচ্ছে, এটা একটা ভীষণ ব্যাপার। আমার তো ভাই এত ধৈর্য নাই। যেই জায়গাগুলোতে লাইন ছিল সেই জায়গাগুলো সত্যি বলতে আমরা স্কিপ করে গেছি, কারণ আমরা সেই কারণটা আবার ঘুরে এসে তারপরে দেখেছি। যখন লাইন প্রায় শেষ হয়ে গেছে সেরকম টাইমে এসে আমরা আবার দেখে গেছি, কারণ অত ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা, বাপরে, আমাদের কাছে তো অসম্ভব ব্যাপার। যদি বা একটা ঠাকুর এরকম করে দেখতে গেছি, ওমা সে কি কাণ্ড। প্রথমে আমরা লাইনে দাঁড়িয়েছি অল্প লাইন ভেবে, তারপরে যত ভেতরে যাচ্ছি দেখছি গলি দিয়ে ঢুকে যাচ্ছে লাইন। মানে অলি গলি দিয়ে এত বড় লাইন, সে লাইন মনে হয় 1-2 ঘন্টার নিচে তো শেষ হচ্ছে না। তাই আমরা সেই লাইন ছেড়ে দিয়ে আবার অন্য ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। আমরা কিন্তু কাটোয়ার সব ঠাকুর দেখে উঠতে পারিনি, কাটোয়াতে অনেক ঠাকুর ছিল। আর এই জায়গাটা দেখো, এটা কিন্তু ওটা বাঁশের জিনিস দিয়ে তৈরি, মানে বাঁশের কঞ্চি দিয়ে, বাঁশ পাতা দিয়ে, এরকম জিনিস দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করে সাজানো। আর এই প্যান্ডেলটা সত্যি বলতে আমি চিটিংবাজি করে দেখেছি। এখানে শুধু আমি একা বলবো না, কারণ আমি দেখেছি অনেকজন যেদিকে মানুষ বেরোচ্ছে, এক্সিট করছে, সেদিক থেকে এন্ট্রি নিচ্ছিল। তো আমিও তাদের সাথে ঢুকে, তোমরা অনেকে রাগ করতে পারো, কিন্তু কি আর করবো বলো, এত বড় লাইন দেখে আমার ভাই আর আমার বর তো দাঁড়াবে না, তো আমার তো দেখার কোনো সুযোগই ছিল না। তারপর তখন দেখি ওরা এরকম করে ঢুকে পড়ছে চিটিংবাজি করে, তখন আমিও সেই সুযোগের সদ্ব্যবহার করে ঠাকুরটা দেখে। বয়সী মানুষগুলো যদি এরকম ভুল করতে পারে, তাহলে আমি তো ছোট মানুষ, আমার কি যাওয়াটা ভুল হয়েছে বলো তো তোমরা? তারপরে আমি ওখান থেকে বেরিয়ে আমার বরের কাছে বকা খেয়েছিলাম। এদিকে দেখো, রাত্রিবেলা আমাদের খেতে মন করে গেছিলো আইসক্রিম, তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মালাই আইসক্রিম। পরে যে ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম, ওই ঠাকুরটা কিন্তু সেম অনেক বড় লাইন ছিল, মানে প্রায় 2-1 ঘন্টা ব্যাপার। তো ওখানে আমরা সোজা সামনে চলে যাই, তারপরে ওখানকারই সিভিক আমাদেরকে সাহায্য করে ঠাকুরটা দেখার জন্য। আর এখানে কিন্তু ভূতের কিছু সিনসিনারি করেছিল, তো আমরা সোজা চলে যাই। তারপরে ওখানকার সিভিক পুলিশটা আমাদেরকে বলে, তোমরা যেদিকে মানুষ এক্সিট করছে সেদিকে এন্ট্রি করে নাও, দেখো তোমাদের শর্টকাট হয়ে যাবে। তো আমরা সেই মতো সামনের দিকে চলে যাই, মানে যেদিকে মানুষজন বেরোচ্ছে। তো ওখানে গিয়ে দেখি ফাংশন হচ্ছে, আর ওখানে আমরা একা না গাইজ, অনেক লোকজন ছিল যারা ওই এক্সিট পথ দিয়ে এন্ট্রি করছিল। তো বাস আমরা সৎ ব্যবহার করে ভিতরে ঢুকেছে। সত্যি বলতে ভিতরে আমরা যেটা ভেবে ঢুকেছিলাম, একদম মুডটা অফ হয়ে গেছিল ভিতরে ঢোকার পরে, কারণ বাইরে থেকে যেমন দেখছিলাম প্যান্ডেলটা, ভিতরে গিয়ে একদম ফালতু ছিল। মানে জাস্ট একটু একটা প্যান্ডেল করা ছিল, এটা কিন্তু গোটাটা শুধু কাপড়ের মতো একটা সিন যেটা বলে সিন ক্রিয়েট করা ছিল, আর বাকিটা তোমরা তো দেখতেই পাচ্ছ। আর শুধু ভূতের একটা যে সাউন্ড হয় ওটাই দেওয়া ছিল, সেরকম আর কিচ্ছু ছিল না, মানে কোনো সেরকম কারুকার্য কিচ্ছু ছিল না। বাইরে থেকে জিনিসটা যেরকম দেখাচ্ছিল, ভিতরে গিয়ে বিশ্বাস করো আমার সেরকম মজা আসেনি। আর এখানে এত মানুষের ভিড় আর এত লাইন দিয়েছিল। এদিকে দেখছো ছোট্টখাটো অনুষ্ঠানও কিন্তু চলছিল। তখন ব্যাপারটা হচ্ছে ক্লাবের নামগুলো, এই ক্লাবের নাম এক একটা আছে যেগুলো অনেক আর কি নাম করা বিখ্যাত টাইপের, তো মানুষ ওইগুলোকে আর কি বেশি লাইন দিয়ে দেখতে যায়, যে চলো এখানে এবার কি করেছে দেখতেই হবে, এরকম একটা ব্যাপার, যার জন্য একটু বেশি ভিড় হয়ে গেছিলো।
আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, কিন্তু এর পরে আমরা যে প্যান্ডেলটা দেখেছি ওটা সত্যি আমার চোখ জুড়িয়ে গেছিলো। এত সুন্দর, এত সুন্দর কি বলবো, চলো তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। সত্যি বলতে এখানে আমার মনে হচ্ছিল লাইন দেওয়া দরকার, কিন্তু তোমাদের কি বলবো এখানে কোনো লাইন ছিল না। মানে মানুষ যাচ্ছে, দেখছে, বেরিয়ে আসছে। সত্যি বলতে এইসব জায়গাগুলোতেই ভিড় হওয়া দরকার ছিল, কিন্তু এখানে সেরকম এতটা ভিড় ছিল না। জায়গার নামটা তো আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ এখানকার নামটা জানো তো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে একটা বড় পুকুর ছিল যেটার মধ্যে এরকম ফৌরা টাইপের করে দিয়েছিল, যেটা আরো বেশি সুন্দর লাগছিল। আর পুকুরের চারপাশে এরকম লাইটিং করে দিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানকার যে প্যান্ডেলটা করেছিল না, পুরোটা আগেকার দিনের মানুষের বসবাসটাকে পুরোটা তুলে ধরেছে, যে আগেকার দিনের মানুষগুলো কিভাবে জীবন যাপন করতো সেটাই একটা সুন্দরভাবে এর মাধ্যমে তুলে ধরেছে। আমার তো পার্সোনালি এটা খুবই ভালো লেগেছিল। আমি তো ওখানে মানে ভিতরে ঢুকে একদম অবাক হয়ে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু মাটি দিয়ে তৈরি ছিল। এই জিনিসগুলো দেখে সত্যি বলতে পুরোনো দিনের কথাই মনে পড়ে যাবে। সত্যি এখানে ওরা অনেক পরিশ্রম করেছে আর অনেক সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করেছে, একদম নিখুঁত। এখানে দেখতে পাচ্ছ তোমরা হারান কাকার চায়ের দোকান করেছে, তারপরে যে জিনিসপত্রগুলো হয় সরা, তারপরে বোবা ভাঁড় এইসব বানানো। এখানে দেখো মন্ডা মিঠাই আছে। আর এখানে না একটা ব্যাপার হয়ে গেছিলো, এই মন্ডা মিঠাইয়ের দোকানে যাচ্ছে কুকুর বানানো হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এই কুকুরটা, জায়গাটা আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি কুকুরটা সত্যি ভেবে নিয়েছিলাম। আর ওখানে যারা লোকজন ছিল তারা একটু হাসতে লেগেছিল, আমার খুবই লজ্জা লেগেছিল ওই জায়গাটা। আর তারপর এখানে দেখো, এখানে দই মিষ্টি কত কিছু বানানো, সবই কিন্তু মাটির ছিল, খুবই ভালো লাগছিল দেখে। এখানে যে সবজিগুলো ছিল এগুলো কিন্তু মাটির ছিল না, এগুলো সব কিছু অরিজিনাল ছিল। এখানে কিন্তু একজন ছিল যিনি আর কি এগুলো সব হাতে ধরে দেখছিল যে এগুলো আসল নাকি। আসলে আমার মনে হয় যে ছোটবেলায় একটা কবিতা ছিল না, যে কুমোর পাড়ার গরুর গাড়ি, ওটা থেকেই আমার এটা মনে হয় এই সিনটা এটা করা হয়েছে। কারণ তোমরা এখানে দেখতে পাবে, এখানে লেখা আছে বেতের বোনা ধামা কুলো, উচ্ছে বেগুন পটল মূলো, এসব যে কাহিনীগুলো লেখা আছে এগুলো দেখে তো আমার ওটাই মনে হচ্ছিল। তারপর এখানে দেখো কত সুন্দর বিয়েরও একটা সিন করেছে, খুবই সুন্দর লাগছিল। মানে আমাদের সামাজিক জীবনে বিয়েটাও যে একটা পার্ট সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ বিয়ের একটা সুন্দর সিনারি ওরা করেছে। দেখো এদিকে কামারখানা তৈরি করেছে, যেখানে লোহা দিয়ে কি কি তৈরি হয় সবকিছু এরা ছোটখাটো বানিয়ে দেখিয়ে দিয়েছে, যেমন কাস্তে, কাটারি। তারপরে এখানে একটা দেখো আঁকা আছে, মাটির বাড়ি, গরুতে চাষ করা, ওইসব আঁকা একটা এখানে তুলে ধরেছে। পরে এদিকে দেখো দোতলা মাটির বাড়ি, সেটাও কিন্তু সুন্দরভাবে এরা তুলে ধরেছে। এখানে একটা দেখো বউ তার বাচ্চাকে পড়াচ্ছে, সেটাও তুলে ধরেছে। মাটির বাড়ি কিন্তু দেখে সত্যি আশ্চর্য লাগছিল যে কি সুন্দর করে বানিয়েছে ওরা খড় দিয়ে, দেখে তো পুরো অরিজিনাল লাগছিল দেখো তোমরা। আর আগেকার দিনে মাটির বাড়িতে না এরকম সুন্দর সুন্দর আলপনা দেওয়া থাকতো, তো সেটাও ওরা কিন্তু সুন্দরভাবে আলপনা দিয়ে অবধি দেখিয়ে দিয়ে। এখানে যে হ্যারিকেলটা বানিয়েছে না, কত সুন্দর করে বানিয়েছে দেখো। শিব মন্দিরটাও কত সুন্দরভাবে তুলে ধরেছে, খুবই ভালো লাগছিল। প্রতি জায়গাটা এসে শুধু আমার একটা কথাই মনে আসছিল, যে মানুষ ওখানে 2 ঘন্টা ধরে ওরকম ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে ওই জিনিসটা দেখার জন্য, যেখানে সেরকম কিচ্ছু ছিল না। কিন্তু এই জায়গাটা এত সুন্দর জিনিস, আমাদের যে পুরনো সংস্কৃতিগুলো যেগুলো আমরা এখন দেখতেই পাই না সচরাচর, কারণ সব কিছু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই জিনিসগুলোই কিন্তু দেখার। কিন্তু যেটা মানুষ দেখার সেটাই দেখছে না, বা সেটাতে কোনো লাইন বা ভিড় নেই। আর যেখানটা সেরকম ভিড় হওয়ার কিছু নেই, আর সেখানে মানুষের যত ভিড়, একটা হাস্যকর ব্যাপার। এখানে দেখতে পাচ্ছ কাপড় জামাও কিন্তু টাঙিয়ে রেখে দিয়েছে উঠানে। তারপর এখানে একটা বউ রান্না করছে, আর ওদিকে দেখো কুয়ো দেখতে পাচ্ছ। আগেকার দিনে কুয়োটা ছিল, যদিও আমি কুয়োটা দেখিনি, আমার মারা হয়তো কুয়োতে জল তুলেছে বা দেখেছে। এই জিনিসটা কিন্তু আমাদের গ্রামের সাইডে এখনো আছে, যে মেশিনের সাহায্যে ধান ঝরানো। আমাদের দিকে কিন্তু এটা আমরা এখনো গেলে দেখতে পাই। কিছুদিন পর থেকে হয়তো দেখা যাবে না, কারণ যেহেতু মেশিন আবিষ্কার হয়েছে, তো মেশিনে সব ধানগুলো কেটে নিচ্ছে, একদিকে ধান পড়ছে, একদিকে খড়গুলো আর কি উকো হয়ে বেরিয়ে যাচ্ছে। ঢেকিটা কিন্তু আমি অনেক ছোটতে দেখেছিলাম, এখন কিন্তু ঢেকি দেখতে পাই না, কিন্তু এখানে দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল যে পুরনো ঐতিহ্যগুলো এত সুন্দরভাবে এরা তুলে ধরে। যখন 3 বছর বয়স ছিল তখন কিন্তু আমি মায়ের সাথে ঢেকিতে চাল গুঁড়ো করতে যেতাম, যেটা দিয়ে আমরা পিঠে পুলি বানিয়ে খেতাম। আমার খুব মনে আছে ওটা। কিছু পুরনো জিনিস দেখো একটা মাইন্ডে সেট হয়ে যায়, মানে ওটা তুমি কখনোই ভুলে যাও না। তো আমার ওই জিনিসটা এখনো
মনে আছে। আর এখানে দেখো কুমোরে হাঁড়ি কলসি এসব বানাচ্ছে কাদা দিয়ে, সেটাও তুলেছে। এগুলো সব কিন্তু কাদা মাটি দিয়ে লেপা যতদূর আমার দেখে মনে হচ্ছে। তারপরে এই অঙ্কনগুলো করেছে। এখানে বাউল গান শোনাচ্ছে লালন ফকির। এই যে বড় একটা ধানের গোলা, এটা কিন্তু আর দেখাই যায় না, কারণ আগে কিন্তু এই ধানের গোলাতেই সবাই ধান ভরে রাখতো। তারপরে ধানের যখন দাম বাড়তো তখন এইখান থেকে ধানগুলোকে বিক্রি করে দিত। পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো সত্যি বলতে খুবই ভালো লেগেছিল। যতগুলো ঠাকুর দেখেছিলাম তার মধ্যে আমার এই জায়গায় প্যান্ডেলটা কিন্তু সত্যি বেশি ভালো লেগেছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই অন্য একটা ঠাকুর দেখবো বলে, কিন্তু আমাদের ওখানে বেরোতেই 1 ঘন্টা মতো লেগে গেছিলো। মানে ওখানে এত জিনিস ছিল, খুঁটিনাটি দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকটাই টাইম লেগে গেছিলো। আর এদিকে দেখো কালকের জন্য ওরা সব ঠিকঠাক করে নিচ্ছিল, বাজনাগুলো বাজিয়ে দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে। এটা তো ছোটোখাটো ব্যাপার, এরকম অনেক বাজনা আছে কাটোয়াতে। প্রত্যেকটা অলিতে গলিতে যতগুলো ঠাকুর মন্দির আছে সবগুলোতে এরকম বাজনা তো ওরা করেছে। আর বাড়িগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে। আমাদের গ্রামে রাসের সময় কিন্তু এরকমভাবে প্রত্যেকটা বাড়ি সাজানো হয়, কিন্তু কাটোয়ার মতো এতটা ধুম না হলেও আমাদের গ্রামে কিন্তু ওটাই সবচেয়ে বড় মেন। তারপর আমরা যেখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে সেখানেও কিন্তু প্র্যাকটিস করা হচ্ছিল কালকের জন্য। চলো তোমাদের একটু শোনায় যে এখানে কীরকম প্র্যাকটিস হয়েছে। কিন্তু গণপতি বাপ্পার শ্রী গণেশাই গানটা ওরা প্র্যাকটিস করছিল, বেশ ভালো লাগছিল শুনতে। এখানকার তোমাদের মূর্তিটা দেখায়, যেখানে কিন্তু ঠাকুরটা অনেক সুন্দরভাবে করেছিল। এখানে কিন্তু যে স্ট্রাকচারটা করে দিয়েছিল, যদি কেউ বুঝতে না পারে তার জন্য নিচে কিন্তু এরা দেখিয়েও দিয়েছিল যে কোন ঠাকুরটা কোন স্থানে বসে আছে। দেখো খাটুশ্যাম তার গলাটা কেটে কৃষ্ণকে দিচ্ছে, সেই একটা সিন তুলে ধরেছে। তোমরা কি জানো খাটুশ্যাম কেন তার গলাটা কৃষ্ণকে দিয়েছিল? যদি জানো কমেন্টে জানাও। তাদের বেরিয়ে দেখি আবারও বেরিয়ে গেছে একদল যারা প্র্যাকটিস করছিল কালকের জন্য। এদের গানটাও একটু শোনাই। এটা কিন্তু আলাদা একটা দল, চলো এটাও একটু শোনো কেমন লাগছে দেখো। এটাও কিন্তু আলাদা একটা বাজনা, চলো এটাও একটু শুনে। যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই কিন্তু এরকম বাজনা বাজছিল, কারণ তারা প্র্যাকটিস করছিল কালকের জন্য। কালকের দিনটা তাদের কাছে ভীষণ স্পেশাল, তাদেরকে ওই জন্যই ভাড়া করা হয়েছিল। তারপর আমরা আরও ঠাকুর দেখার জন্য হাঁটতে হাঁটতে চলে যাই অন্য একটা প্যান্ডেলে দেখি। আমরা গোটা কাটোয়াটা কিন্তু হাঁটতে হাঁটতে দেখলে আরও একটা প্যান্ডেল। তো এবার আমরা চলে গেছিলাম একটা ভূতের জায়গাতে। এখানে কিন্তু আমি অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এই ভূতের জায়গাটা যাব বলে। আমার কিন্তু এখানে খুব মজা এসেছিলো। চলো তোমাদেরকেও দেখাই, পুরোটা তোমরা দেখো, তোমরাও কিন্তু আমার মতো ভয় খেয়ে যাবে। আমি কিন্তু লাস্টে খুব ভয় খেয়ে গেছিলাম। আমাকে একা যেতে বলছিল আমার বর আর ভাই, কিন্তু আমি ওদেরকে সঙ্গে নিয়ে গেছিলাম। আমি ওদেরকে চিপে ধরেছিলাম, আমার এত ভয় লাগছিল। ভূতের জায়গাগুলোতে না এই সাউন্ডের জন্য বেশি ভয় লাগে। এখানে দেখো আমার সামনে একটা এরকম ভূত চলে আসে আর আমি খুব ভয় পেয়ে যাই। ভূতের ড্রেসগুলো এত খতরনাক হয়, দেখে খুবই ভয় লাগে। বলতে আমি একা তো এই জায়গাগুলো যেতেই পারতাম না যদি আমার বরকে আর ভাইকে না নিয়ে যেতাম। ওদের মাঝখানে আমি আর কি ছিলাম। এরা দেখতে পাচ্ছ কেমন করে ভয় দেখাচ্ছে। লাস্টের দিকে তো বেশি ভয় ছিল। চলো তোমরা দেখো গোটাটা। আমি কিন্তু খুব ভয়ে ভয়ে ক্যামেরাটা ধরেছিলাম, আমার খুবই ভয় করছিল, কিন্তু তাও আমি ভিডিওটা করবো বলে কিন্তু ধরেছিলাম। আর এখানকার লাইটিংগুলো দেখতে পাচ্ছ, মানুষ যে কেউ এরকম করে ভয় খেয়ে যাবে, এত ভয়ানকভাবে লাইটিংগুলো দেওয়া আছে। আর তোমার চারিদিকটা অন্ধকার করে রেখেছে। এখানে দেখো ভূতটা দোল খাচ্ছে লাস্টের দিকে, না দারুণ ব্যাপার আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এখানে কিন্তু শ্মশানের মতো করা আছে, যে শ্মশানে ভূত পাহারা দিচ্ছে এরকমও আছে, ভীষণই ভয়ানক। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে না দুটো ভূত ছিল, ওরা না চুপচাপ বসেছিল। ওদেরকে ভূত মানে ওদেরকে দেখে হাসি পাচ্ছিল লিটারালি। ভূত তো মনে হচ্ছিল না, উল্টে ওদের উপর আমরা হাসছিলাম। মানে ভূত দুটো শ্মশানের দিকে এরকম পাহারা দিচ্ছিল। চলো তোমাদেরকে ওটা দেখাই। এই যে এই ভূত দুটো দেখো, বেচারাগুলো মনে হয় সন্ধ্যা থেকে বসেছিল, যার জন্য বোরিং হয়ে গিয়ে এরকমভাবে বসে আছে। ওদেরকে দেখে ভয় তো লাগছিল না, বরং হাসি পাচ্ছিল। ওদেরকে দেখে আবার অনেক মায়াও লাগছিল যে সন্ধ্যা থেকে মনে হয় এরকমভাবে সেজে বসেছিল, যার জন্য আর ওদের এনার্জি নেয় বসে থাকার। রাতটা কিন্তু অনেকটাই হয়েছিল।
লাস্টের যে ভূতটা আমরা দেখি ওটা কিন্তু রীতিমতো আমি না, আমার পাশে আমার বর ভাই ওরাও কিন্তু খুব ভয় খেয়ে গেছিলো, যে ওরা এমনভাবে মানে সত্যি ভীষণ ভয় লাগছিলো। তোমরা দেখো ওরা এমন করছে ভূতের মতো, ভয় খাওয়ার মতনই। হঠাৎ করে একটা ভূত যখন চলে এসেছিলো না, আমার ভাই তো ত্রিং করে আমার কাছে চলে এসেছিলো। ওকে দেখে আবার আমিও ভয় পেয়ে গেছিলাম যে বাবারই সত্যি করে ভূত চলে এলো। একটা মজার ঘটনা ঘটেছে। আমাদের আগে যে ছেলেটা দেখতে পাচ্ছ আগে খুব সাহস নিয়ে যাচ্ছে, তো এখানে একটা ভূত আছে, মানে ভূত না মেয়েটাই আর কি ভূতের মতো অ্যাক্টিং করছিল। তো ও এমনভাবে এগিয়ে চলে আসে, ছেলেটা সত্যি করে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে সত্যি করে ভূত হয়ে গেছে নাকি। দেখো তোমরা ভালো করে ঘটনাটা। এই সিনটার কথাই তোমাদেরকে বলছিলাম, এমন করে বউটা চলে আসে, ছেলেটা ভীষণ ভয় পেয়ে যায় আর বউটাকে গাল দিতে শুরু করে দেয়। ভীষণই ভয় লেগে গেছিলো তখন যখন এরকম করে। ওরা তখন বলতে শুরু করে মেয়েটার মধ্যে সত্যি মনে হয় ভূত চলে এসেছে, চল এখান থেকে পালাই। তারপর আমরা ওখান থেকে চলে যাই। বাইরেই বেরিয়ে দেখি আবারও একটা প্যান্ডেলের বাজনা এখানে প্র্যাকটিস করছে, তার জন্য ভীষণই আওয়াজ হচ্ছিল এখানে। আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই আবারও একটা ঠাকুর দেখার জন্য। এখানে কিন্তু অনেক ঠাকুর ছিল যেগুলো আমরা দেখিনি, কারণ রাতটা অনেকটা হয়ে গেছে। অনেক জায়গায় প্যান্ডেল তো বন্ধ করে দিয়েছিল। আর এদিকে গানগুলো, এদিকে যখন বাজনাগুলো প্র্যাকটিস করছিল তখন কিন্তু সবাই নাচানাচিও করছিল এখানে। তারপর আমরা এখান থেকে চলে যাই আর দূরে দেখি আবারও একদল প্র্যাকটিস করছে কালকের জন্য। যত রাস্তা অলিগলি গেছি সবই কিন্তু এরকম বাজনা বাজছিল, প্র্যাকটিস করছিল। তারপর আমরা চলে যাই আর একটা প্যান্ডেল দেখতে। সত্যি বলতে এই ঠাকুরটা দেখার পর চোখটাই সচ্ছিল না, কি কিউট বলো। এই ঠাকুরটা কিন্তু এবার ফেসবুকে অনেক ভাইরাল গিয়েছে। আর এইখানেই হয় আমাদের ভিডিও দেখা কমপ্লিট। আমার ভিডিও কেমন লাগলো জানিও।